গুড মর্নিং সবাইকে। তো সকালবেলায় এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। জানলা খুলেই জানলার পেছনে যে গাছগুলো, সেগুলোতে অসংখ্য ফুল ধরেছে, ধুতুরা ফুলের মতো কি একটা ফুল, আমার নাম জানা নেই। যাই হোক, এবার আমি সবার আগে জামা কাপড় ধুয়ে মেলে দেব। আর এই দেখো আমাদের শিরো, ও সারা রাত্রি ঘরেই ঘুমোয়, সকালবেলায় ওকে ছাদে দিয়ে আসা হয়। ছাদের সিঁড়ির ওখানে ঘুমোয়, শুয়ে থাকে, কারণ ওর একটা বাজে অভ্যাস হয়েছে, ওকে ছেড়ে দিলে জামা কাপড় ছিঁড়ে দেয়, অর্থাৎ জামা কাপড়ের সাথেও খেলা করে। আর এই দেখো, এটা হচ্ছে সকালবেলায় যে ফুলটা ফোটে, সেই ফুলটা ফুটেছে। আর নয়নতারা ফুলে, এই ছোট্ট গাছটাতে নয়নতারা ফুলে ভরে গেছে। বৃষ্টি পেয়েছে ওরা এখন। আর ছাদে দেখো ঘুঘু এইভাবে ঘোরে। আর যে ভাত বা কোনো মুড়ি বা কোনো কিছু যদি বেশি হয় বা ফেলে দেওয়ার মতো হয়, তাহলে এটা ফেলে না দিয়ে ছাদে এরকম ছড়িয়ে দিই, যার জন্য ঘুঘু পাখি, কাক, অন্যান্য অনেক পাখি এসে খায়। তো ছাদে এসে দেখলাম শুধু এই ঘুঘু পাখিটাই ভাতগুলো খাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর বিছানা তুলব। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চা খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেলে তারপরে বিছানা তুলতে থাকবো আর রান্না করতে থাকবো। তো ছেলেকে ওইদিকে সকালের খাবার খাইয়ে দিচ্ছি, আর এদিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। পুঁই চচ্চড়ি, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে। আর এটা হচ্ছে গতকালের রাতে ডাল করেছিলাম, সেই ডালটা গরম করে নিচ্ছি। আর আলু ভাজা, এরকম আলু ভাজা আর ডাল হলে আমার ছেলে মেয়ের হয়ে যায়। আর আরেকটা করব হচ্ছে গাঠি কচু আর আলু দিয়ে একটা সবজি, একটা তরকারি করব আর কি। তো গাঠি কচু আর আলুটাকে একটু প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব, একটু ভাপিয়ে নেব। না ভাপিয়ে নিলেও করা যায়, তো ভাপিয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সিটিটা মারলে সিটিটাকে খুলে দেব, আটকে রাখবো না, তাহলে কচুটা গলে যায়। একটু জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে, এর সঙ্গে হলুদ আর নুন দিয়ে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে শুধু দিয়ে দেবো লঙ্কা বাটা আর জিরে বাটা, আর বিশেষ কিছু মশলা এখানে দেব না। তো এই রকম সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। এর সঙ্গে মাছ দিয়েও করা যায়, চিংড়ি মাছ বা যে কোনো মাছ দিয়ে এর সঙ্গে করা যায়। যে কোনো মাছ বলতে রুই, কাতল মাছ, এটা দিয়ে ঝোল করে এর মধ্যে দিলে খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর আজকে অনেক দিন পর রোদ উঠেছে, তাই আজকে কাজের চাপটা একটু বেশি। সমস্ত কিছুই রোদে দেবো, প্রায় ঘরের যেগুলো রোদে দেওয়ার মতো, বালিশ থেকে শুরু করে তোশকের ওপরের পেতে রাখা কাঁথাগুলো, সেগুলো রোদে দেব। আর সমস্ত বেড কাভারগুলোও ধুয়ে দেব। আর তার সঙ্গে হাজব্যান্ড হেল্প করবে, কারণ একার পক্ষে এতগুলো কেচে দেওয়া সম্ভব নয়। আর বালিশগুলো রোদে দেব। আর প্রচণ্ড যেহেতু রোদ উঠেছে, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাচ্ছে সব কিছু। তো ওগুলো রোদে দিয়ে ঘরে নিয়ে যাব, তারপর ভাঁজ করে নেব। এই দেখো, সমস্ত দড়িগুলোই আমার জামা কাপড়ে ভরা, কাঁথা, কম্বল, বাড়ির অন্যান্যদের জামা কাপড় রয়েছে, কিন্তু আমার সবচাইতে বেশি, যেহেতু আমার ছোট ছেলে রয়েছে, ওর অনেক জামা কাপড়, কাঁথা, কম্বল, এগুলো দিয়ে কেমন গন্ধ হয়ে গেছে। তো ছেলে এদিকে স্নান করেছে, ওকে খাইয়ে দেই, এখন ঘুম পাড়িয়ে দেব। তো বিকেলবেলায় কোনো ভিডিও শ্যুট করিনি। তো এখন রাতের খাবার বানাতে চলে এসেছি, বানাবো তড়কা। এই জন্য বেশ কয়েক ঘন্টা এই তড়কাটা ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর দুটো ডিম। তো ডিমটাকে সবার আগে ভুজিয়া করে রাখবো। এটা হচ্ছে ডিম তড়কা। তড়কা মশলাটা শেষে দিই, আর খেতে এই রেস্টুরেন্টের মতোই টেস্টি হয়। পেঁয়াজটাকে, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে, তারপর আগে থেকে ওই তড়কাটা সেদ্ধ করে নিয়েছি, 3টা সিটি মেরে নিয়েছি।
আর বেশি জল দিই নেই, যাতে মাখা মাখা ওরকম হয়। ওই দেখো এটা সেদ্ধ করে নিয়েছি। তারপর তো এটার মধ্যে দিয়ে দিব, তড়কা মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি তড়কা। আর এইটা আমি পায়ে গোড়ালিতে ব্যবহার করার জন্য করেছি। এটা হচ্ছে সর্ষের তেল আর কিছুটা মোম, এটা গলিয়ে নিয়েছি। তো রাতের বেলা পায়ের গোড়ালিতে দিই। এটা সারা বছর দিলে শীতের দিনে পাটা একটু কম ফাটে। পা ফাটা তো সহজে নির্মূল হয় না, কিছুটা থেকেই যায়, কিন্তু সারা বছর ইউজ করলে না ওই শীতের দিনে কম ফাটে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তবে আজকে এই পর্যন্তই।